হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করলাম, কি রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। গরু মাংসটা আমি সবসময় এভাবেই রান্না করে থাকি। সব একসাথে উপরে দিয়ে আমি গরু মাংসটা রান্না করি। আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে এভাবেই, আর এভাবে স্মাইলটা খুবই ভালো আসে এবং খেতেও খুব সুস্বাদু লাগে। আপনারা একবার জরুর ট্রাই করবেন, ভালো লাগবে। দেখুন কালারটা কি সুন্দর আসছে এবং খুব পেঁয়াজ মরিচ সব নরম হয়ে গেছে। দেখবেন আপনারা বাসায় ট্রাই করবেন। সাথে আমার ছোটো ছেলের জাউটাও রান্না করে ফেললাম। এর সাথে আমি রান্না করব শাক। আমার হাজব্যান্ড কালকে রাত্রে খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু একটা শাক এনেছে, সেটাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করা। শাকটা আলু ও চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি, খুবই মজাদার শাকটা। ছোটোকালে আমরা এই শাকটা অনেক খেয়েছি, কিন্তু এখনকার এখানে শাকটা বেশি একটা পাওয়া যায় না। কালকে আমার হাজব্যান্ড কোথা থেকে জানি শাকটা নিয়ে আসে বলল আলু আর চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করার জন্য, তাই আজকে রান্না করলাম। শাকটা খুবই সুস্বাদু। আপনারা কারা কারা এই শাকটা খান অবশ্যই কমেন্টস করবেন, আমাকে জানাবেন। আর এই শাকটা কিভাবে খেতে পছন্দ করেন তাও আমাকে জানাবেন, আমি ট্রাই করব বাসায়। এখন আমি হলদি মরিচ দিয়ে দিলাম, সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে পরে আমি শাকটাও দিয়ে দিব। আসলে আমরা যারা নতুন ভিডিও করি তাদের কিন্তু অনেক সময় বোঝা যায় না কীভাবে ভিডিওটা করতে ভালো হয়, কন্টেন্টটা ভালো হয়। আসলে আমরা সেটা বুঝি না, নিজেদের মতনই করে ফেলি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কিভাবে ভিডিও করতে হয় না করতে হয় কেউ যদি দক্ষ মানুষ জানা থাকে অবশ্যই আমাকে সাজেশন দিবেন, আমার ভালো লাগবে। দেখুন তাহলে ভিডিওটা, গরু মাংস আলু দিয়ে দিলাম, সাথে একটু পানিও দিয়ে দিলাম। গরু মাংসটা দেখেন খুবই মজাদার হয়েছে এবং কালারটা খুবই ভালো আসছে। এখানেও আমি শাকটা দিয়ে দিব। দেখুন এই শাকটা খুবই মজাদার একটা শাক। এই শাকটা খুবই মজা লাগে, আমরা অনেক ছোটোকালে এই শাকটা খেয়েছি। আজকে অনেক বছর পরে এই শাকটা দেখে খুবই ভালো লাগলো। আর ওয়েদারটাও খুবই আজকে সুন্দর, মেঘ এবং রোদ দুটো মিলেই। দেখুন শাকেও এখন আমি পানি দিয়ে দিব। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের আহ্বান রইল। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।